বন্ধুরা, আজকে রান্না হচ্ছে কলার মোচা, পালং শাক আর বাঁধাকপি একসাথে চপ ভাজি হবে। এই তিনটি উপকরণ একসাথে মিক্সড করে চপ ভাজি হবে। এভাবে চপ করে খেলে কিন্তু খুব মজা লাগে। চপটা খেতেও অনেক টেস্টি হয়। প্রথমে মোচা, পালং শাক আর বাঁধাকপিটা কুচি করে নিব। তারপর সেগুলি ধুয়ে একটা পাত্রে নিয়ে নেব। সাথে পেঁয়াজ কুচি, ঝাল কুচি, লবণ, হলুদ আর চালের গুঁড়ো একসাথে মিক্সড করে নেব। সাথে অল্প একটু চিনিও দিয়ে নেব, স্বাদটা ভালো হবে। তারপর একসাথে মিশিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেলে সেই পাকোড়ার মিশ্রণটা আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে চপটার। এই চপটা কিন্তু অনেক পুষ্টিকরও হবে, খেতেও অনেক ভালো লাগবে। তো আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। দেখুন, মোচার কোনো অংশই কিন্তু আমি ফেলিনি। মোচাটা ছিল একদম পুরো, এই পিছন পাশটা আমি কেটে নিয়েছি কুচি করে। একটু বাঁধাকপি নিয়েছি, একটু পালং কুচি নিয়েছি। দেখুন কালারটা এসেছে কত সুন্দর। চপ ভাজিগুলোর মুচমুচে চপ ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে। দেখুন কত সুন্দর মচমুচে হয়েছে চপটা। শীতের সন্ধ্যায় কিন্তু এমন চপ ভাজি খেতে খুব ভালো লাগে। আপনারাও চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন।